বাগেরহাটের রামপালের বাইনতলা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত মহিলা সমাবেশ সভা অনুষ্ঠিত হয় শনিবার ১৪ ডিসেম্বর বিকেল ৩ ঘটিকার সময়। তালুকদার বদিউর জামান মিনা সভাপতিত্বে ও এম সাইফুর জামান বাদশাহ মল্লিক দেলোয়ার হোসেন মোল্লা লোকমান এর সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরদার মাহফুজুর রহমান শিখ। এই সময় আরও উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বাবু, ফকির শাহাদাত হোসেন, মোহাম্মদ ফিরোজ কবির, রামপাল উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, রামপাল উপজেলা যুবদলের সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিউর রহমান, যুবদল নেতা শাহ জালাল গাজী, রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আওয়াল সর্দার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারিকুল ইসলাম শোভন, মোফাজ্জল হোসেন বাদল সহ প্রমুখ। এ সময় বিএনপি নেতা শেখ ফরিদুল ইসলাম বলেন, ধর্মবর্ণ নির্বিশেষে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে কাজ করতে হবে। নারী পুরুষ কোনো বৈষম্য ভেদাভেদ থাকবে না। তারেক রহমানের নির্দেশ, নারী পুরুষ সকলকে একত্রিত হয়ে দলের জন্য কাজ করতে হবে। দলের মধ্যে কোনো দুষ্কৃতিকারীর জায়গা হবে না। এই সময় বিএনপি নেতা ফরিদুল ইসলাম আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে রামপাল মংলার উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধি করা হবে। আপনারা কেউ হতাশ হবেন না। নারী পুরুষ সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকল বৈষম্যকে ভেঙে আমরা একত্রিত হয়ে তারেক রহমানের নির্দেশে কাজ করে যাব। এই সময় সবাই স্থল নারী পুরুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। এই সময় বক্তারা আরও বলেন, এদেশের মানুষের কোনো অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিত আছেন সকল পর্যায়ের নেতৃবৃন্দ পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রামপাল উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, আপনারা দীর্ঘক্ষণের বক্তব্য দেশের যে অশান্ত পরিবেশ সেটাকে ফিরিয়ে আনতে আমরা চাই সকল পেশার শ্রেণীর মানুষকে নিয়ে এদেশ থেকে এগিয়ে নিতে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই জাতির মুক্তির জন্য বাংলাদেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র সহ সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য 2 বছর আগে আমাদের সাথে একটি দফা উপস্থাপন করেছিল। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব প্রতিনিয়ত আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যে বিএনপি প্রতি মানুষের আস্থা বিশ্বাস আছে। প্রত্যেকটা নেতাকর্মীর দায়িত্ব ওই আস্থা বিশ্বাসকে ধরে রাখা, কোনোভাবেই যেন সেই বিশ্বাসী যেন কোনো ত্রুটি না থাকে, মানুষ যেন আমাদের প্রতি আস্থা না হারায়, সেদিকে প্রত্যেকটা নেতাকে খেয়াল রাখতে হবে। রাকিবুল ইসলাম সুমন, স্টাফ রিপোর্টার, খবর বাংলা 24।